হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। দেখো, আমি তৃষান বাবু সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কারণ কি, পাশের বাড়ি একটা দিদির বাড়ি লোকনাথ পুজো আছে, তাই এই যে দেখছো লোকনাথ বাবা, এই লোকনাথ বাবাটা দিদির বাড়ি প্রতিষ্ঠা করা। প্রত্যেক বছর পুজো হয় এখানে, তাই আমরা সবাই সকাল সকাল স্নান করে এখানেই চলে আসি পুজো করতে। তো দেখো, প্রত্যেক বাড়ির তুলনায় এবারও চলে আসলাম এই যে লোকনাথ বাবার কাছে পুজো দিতে। তো আমি না সকাল থেকে কোনো প্ল্যানই করিনি, জানো তো, যে অঞ্জলি দেবো, পুজো দেবো। তো হঠাৎ করে স্নান করে গেলাম, দেখলাম যে অঞ্জলি হচ্ছে, তাই আমিও অঞ্জলি দেওয়ার জন্য বসেই পড়লাম। তো দেখো, অঞ্জলি দিয়ে দিচ্ছি। কারণ দেখো, আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমি নিজের ক্যামেরাটা নিজেই করছি, তো কিভাবে আমাকে দেখতে পাবে বলো। তারপর দেখো, সারাদিন একটু রেস্ট করার পর তারপর চলে গেলাম সন্ধ্যাবেলা দেখো, এখানে পকোড়া স্টল দেওয়া হয়েছিল, ভেজ পকোড়া অবশ্যই। একটা হচ্ছে ডাল পকোড়া আর একটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো দেখো, সেই মতো আমি চলে এলাম খেতে। তো দেখো, এবার একটু মা ভিডিও করে দিচ্ছিল, তার জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ যে তৃষানবাবু আর আমি ম্যাচিং কালারের ড্রেস পরে নিয়েছি। ও পাঞ্জাবি পরেছে আর আমি শাড়ি পরেছি। তো আমরা দেখো পকোড়া খাচ্ছি। তো পকোড়াগুলো খেতে দারুণ ছিল। আর হ্যাঁ, পকোড়ার সঙ্গে না কফিও ছিল। তো আমি একটু পকোড়াগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। ওই পাশেরটা হচ্ছে কফি পকোড়া আর এই পাশেরটা ভেজ পকোড়া। আর এখানে পোলাও, 5 রকমের ভাজা, কচু শাক, তারপরে হচ্ছে এই যে দেখো মিষ্টিটা রয়েছে। তো অনেক রকম জিনিস রয়েছে। তো দাঁড়াও, তোমাদেরকে একটু পোলাওটা দেখায়। এই যে দেখো, এটা বাসন্তী পোলাও, খেতে কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, এটা একটু দেওয়া হচ্ছিল। তারপর হচ্ছে রাতের খাবার দাবার। তো দেখো কত লোকজন এসেছে। আসলে এই দিদিবাড়ি না প্রত্যেক বছর বড় করে পুজো হয়, তো এবারও বড় করে পুজো হয়েছে, অনেক লোকজন। তো সবাই এসছে। দেখো আমি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। দেখো, বেশ ভালোই মজা হয়, তাই না বলো? পাশে কোথাও পুজো হলে, কিছু হলে খুব মজা হয়, জানো তো। আমি এই পুজোতে এবার থাকবো কি না আমি কনফার্ম ছিলাম না, কারণ আমি ষষ্ঠীতে গেছিলাম বাড়িতে। তো তারপর মানে মা অনেকে বললো যে পুজোর সময় চলে আসবে, তো তার জন্য আমি চলে এলাম। না হলে আমার এবার আসা হতো না। আমাদের বাড়ি ওখানে, জানো তো, পুজো হয়, গঙ্গা পুজো। তো ইচ্ছা ছিল যে গঙ্গা পুজোও দেখবো, কিন্তু এবার আর দেখতে পেলাম না। ঠিক আছে, দেখতে পেলাম না আর কি, মন খারাপ হলেও কিছু করার নেই, কারণ শ্বশুরবাড়ির দিকটা আগে দেখতে হবে। তো আমি, জানো তো, বিয়ের পরে একবারও গঙ্গা পুজো দেখিনি। এবারও ভেবেছিলাম দেখবো, এই যে লোকনাথ পুজোর জন্য দেখা হলো না। জানি না আর কবে দেখা হবে, আর সামনের বছর হবে কি না সেটাও জানি না। তো কি করব বলো, তো কিছু করার নেই। তো তারপর দেখো, আমি চলে আসলাম রাতে খেতে। তো এখানে কি মেনু ছিল সেটাই তোমাদেরকে বলছি। এখানে ছিল দেখো, কচুরি ছিল, আর ছিল চানা মশলা, আর ছিল ভেজ চপ। তারপর ছিল দেখো ফ্রাইড রাইস, আলুর দম। তো মাঝে না আমি ভিডিও করতে ভুলে যাচ্ছিলাম, ওই জন্য ঠিক করে দেখাচ্ছিলাম না তোমাদেরকে, মানে দেখা যাচ্ছিল না আর কি। তো দেখো, তারপর হচ্ছে আমি সামনে ক্যামেরাটা নিয়ে তোমাদেরকে একটু দেখাই। তো রাইস ছিল, তারপর আলুর দম, তারপর ছিল ধোকলা, এগুলোই ছিল। তো এগুলো দিয়ে আগে খাই আস্তে আস্তে, তারপর আর কি আরও বলছি যে কী আছে না আছে। জানো তো, এই যে নেমন্তন্ন কোথাও পড়লে দুজনে একসঙ্গে খেতে খুব ভালো লাগে। তো আমার না একা একদম খেতে ভালো লাগে না। আর তৃষানবাবুর পাপার শরীরটাও এখন খুব একটা ভালো যাচ্ছে না। আমি জানি না কেন ভালো যাচ্ছে না, কবে ঠিক হবে কী জানি। ওর না খুব অ্যাসিডিটি হয়ে যাচ্ছে কোনো কারণে, বুঝেই উঠতে পারছি না কেন। তো তার জন্য আর পুজোটা একটু কম ভালো কেটেছে, না হলে আরও ভালো কাটতো। তারপর দেখো ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এগুলো আমি দেখাতে ভুলেই গেছিলাম।